হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজ আমি আপনাদেরকে গরিবের চিজ কেক বানিয়ে দেখাবো। তবে এটা বেক করতে হয়। একটা হচ্ছে নো বেক, এটা হচ্ছে যে বেকিংটা। আমি এখানে এটা বলতে পারেন যেটা যেটা লাগে সব ইনগ্রিডিয়েন্ট আমি সিম্পল একদম ইজি নিয়মে আপনাদের জন্য চিজ কেকটা দেখাচ্ছি। একদম এই জিনিসটা আমি বানিয়েছি প্রথম। এটা আমার ফার্স্ট এক্সপেরিমেন্ট বানিয়ে দেখানো, মানে বানানোর চেষ্টা করেছি। আপনারা দেখুন চিজ কেকটা একদম, এই জন্য আমি বললাম বেশি কিছু লাগবে না, আপনার ঘরে থাকা সব কিছু দিয়ে চিজ কেকটা বানিয়ে নেবেন। এই জন্য নাম দিলাম গরিবের চিজ কেক আর বেক চিজ কেকটা। ঠিক আছে, কেকটা বানানোর পর আপনারা একটু এভাবে সাজিয়ে দিবেন। আমি এখানে ডাইসটা একটু বড় নিয়েছি, যেখানে কেকটা একটু চ্যাপ্টা টাইপের হয়েছে। কেকটা নতুবা আরও মোটা হয়তো, ভুলটা আমারই হয়েছে। আমি একটু মোটা ডাইস নেওয়া উচিত ছিল। মোটা ডাইসটা আমার কাছে ছিল, তবে আমি নেইনি। ঠিক আছে, দেখুন আমরা এভাবে কেটে, তবে গরিবের চিজ কেক হলো, এটা খেতে অনেক মজা। ভিউয়ার্স, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন কেকটা বানিয়ে খেতে কেমন লাগে। এই চিজ কেকগুলি একটু এক্সপেন্সিভ হয়, এটার ইনগ্রিডিয়েন্টগুলি, এই জন্য আমি একটু ইজি নিয়মে দেখিয়েছি। সমস্যা নাই, আমি আপনাদের আরও ভালো নিয়মে দেখিয়ে দিব নতুন করে। বিস্কুটগুলিকে চাইলে আপনি ব্লেন্ডারেও করতে পারেন, নতুবা এইভাবে করে একটা প্যাকেটে ঢুকিয়ে এভাবে পাউডার করে নিতে পারেন। বাসায় যে কোনো বিস্কুট আছে সেই বিস্কুট দিয়ে করে নেবেন। এখানে ঘি অবশ্যই লাগবে, ঘি অথবা বাটার। এখানে আমি 2 টেবিল স্পুন ঘি দিয়েছি। আপনি চাইলে ঘি অথবা বাটার যে কোনো একটাই দিতে পারেন। দিয়ে এটাকে ভালো করে স্মুথ করে নেব। ঠিক আছে, এটাকে ভালো করে মিক্স করে একদম স্মুথ ভালো করে মিক্স করতে হবে, এটা মনে রাখবেন। এজন্য এখানে ঘিটা একটু বেশি লাগবে, মানে 2 টেবিল স্পুন প্লাস দিয়েছি। আমি প্রথমেই বলেছি এই চিজ কেকগুলি একটু এক্সপেন্সিভ, এটা একটু এক্সপেন্সিভ খাবার। আমরা এখন ডাইসটাতে আবার ঘি দিব। ঘি দিয়ে এটাকে একদম ভালো করে চেপে চেপে বসিয়ে দিব। দেখছেন, একদম ভালো করে চেপে চেপে বসিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ মানে ইয়েতে রাখবেন, ওভেনে, মানে ঘরের ওভেন। আপনি চুলাতে একটা তাওয়া দিবেন, তাওয়াটা যখন গরম হবে, যখন একদম গরম হয়ে যাবে, তখন এটাকে বসিয়ে দিয়ে 10 মিনিট ওইটাকে ঢাকনা দিয়ে রেখে দিবেন। এই ফাঁকে আমরা চিজ কেকটা বানিয়ে নিয়েছি, ক্রিম চিজটা বানিয়ে নিয়েছি। ক্রিম চিজটা তো আমরা সবাই জানি কীভাবে বানায়। ছানা নেবেন, ছানার ভিতরে একটু ছানার পানিটা দিবেন, দিয়ে ব্লেন্ডার করে নেবেন। বাস হয়ে গেল আমাদের ক্রিম চিজ। ক্রিম চিজের ভিতরে আমরা একটু ক্রিম নিব, দিয়ে দিব। আমি এই ক্রিমটাকে আগে থেকে বিট করে রাখছিলাম। বিট করে আমরা এটা ক্রিম চিজটার সাথে ক্রিমটাকে ভালোভাবে মিক্স করে নিব। এটা অনেক ইজি নিয়মে আমি দেখিয়েছি, তবে অথেন্টিক যে ক্রিম চিজ কেকটা ওটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। হঠাৎ করে রাতেবেলা মন চাইলেও কিছু খেতে, তো ঘরে যা কিছু আছে তা দিয়ে আমি আপনাদেরকে ক্রিম চিজ কেকটা বানিয়ে দেখিয়েছি। তবে অথেন্টিক ক্রিম চিজ কেকটা একটু অন্য টাইপের হয়। ওখানে আরও কিছু আমি আপনাদেরকে দুনিয়ার সবচেয়ে ইজি নিয়মে ক্রিম চিজ কেক বানানো নিয়মটা দেখিয়ে দিয়েছি। 2টা ডিম দিব, ডিম দিয়ে এখানে কনডেন্স মিল্ক দিব, 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিব, দিয়ে এটাকে ভালো করে নাড়বো এবং একটু করে আমরা লবণ দিব। আপনি কনডেন্স মিল্ক দিলে আপনার এখানে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নাই। যারা একটু বেশি মিষ্টি খায় ওরা প্রয়োজন হলে চিনি দিবে, কিন্তু যারা মিষ্টি কম খায় ওদের চিনি দেওয়ার কোনোই প্রয়োজন নাই। ঠিক আছে, আমরা এটাকে বিট করে নিব। ভিউয়ার্স, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। একটি লাইক সাবস্ক্রাইব অলওয়েজ করবেন। আপনারা যখনই লাইক সাবস্ক্রাইব করেন অনেক ভালো লাগে দেখতে।
একটু লবণ দিয়ে দিলাম। এরপরে আমরা ভালো করে এটাকে বিট করে নিব। দেখুন এটাকে আমরা ভালো করে বিট করে নিয়েছি। বিট করে নেবার পরে একদম মিহি হয়ে যাবে, মানে এটা মিক্স হয়ে যাবে। মিক্স হওয়ার পরে আমরা ওই যে বিস্কুটটাকে আমরা 10 মিনিটের জন্য যেভাবে করে করলাম, মানে বেক করছি, ওই বেকের বিস্কুটের উপরে আমরা এই লেয়ারটা দিয়ে দিব। যেই ক্রিম চিজের যে ফার্স্ট মেন লেয়ার ওটা আমরা বানিয়েছি ওটা দিয়ে দেব। এখন আমরা 20 মিনিটের জন্য এটা চুলাতে বেক করব। আপনার কাছে যদি এরকম থাকে, আপনি চাইলে এটা ওভেনেও করতে পারেন। আমার কাছে ওভেন নাই, তাই আমি চুলাতে করে আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন, ওয়াও, অনেক সুন্দর কেকটা হয়েছে। আর আপনি একটু ডিজাইনের জন্য বিস্কুট দিবেন। বিস্কুটের গুঁড়া দিয়েছি, আমি অনেক ভিডিওটা দেখছি, ওরা বিস্কুটের গুঁড়া দিয়েছে। একটু ফ্রুটস দিয়ে, একটু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিবেন। বাস হয়ে গেল আমাদের মজাদার গরিবের চিজ কেক। ধন্যবাদ আমার পুরো ভিডিওটি ওয়াচ করার জন্য, অসংখ্য ধন্যবাদ।